ক্লাস 9 পদার্থের গঠন ও ধর্মের একটা অঙ্ক। একটি বস্তুর আয়তন 40 সেমি কিউব। বস্তুটি তার আয়তনের 3/4 অংশ জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে। বস্তুটির ভর ও ঘনত্ব কত? এই হচ্ছে অঙ্ক। এই বস্তুটার আয়তন কত? টোটাল আয়তন কত বলেছে? 40 সেমি কিউব। তার কত অংশ জলে নিমজ্জিত অবস্থায় আছে? 3/4 অংশ জলে নিমজ্জিত অবস্থায় আছে। কত অংশ জলের উপরে আছে? 1/4 অংশ জলের উপরে আছে। তো আমার এইটা নিয়ে কোনো রোল নেই, আমার রোল হচ্ছে এইটুকু। আর্কিমিডিস, বিজ্ঞানী আর্কিমিডিস কি বলেছিলেন? যে তুমি একটা কোনো বস্তুকে যদি তরলে ডোবাও, তার ভর ধরো 50 কেজি, তাহলে ওই বস্তুটা কিছুটা ওজনের হ্রাস ঘটে। যে হ্রাসটা কত হয়? সে যে পরিমাণ তরল অপসারিত করে, তরল বা গ্যাসীয় পদার্থ কি করে? অপসারিত করে। তা দেখা গেল যে ওই বস্তুটার ভর হয়ে গেছে এখন 40 কেজি, তাহলে কতটা তরল অপসারিত করেছে? 10 কেজি। তো আমার এটা নিয়ে কাজ। আমার অপসারিত জলের আয়তন কত? 3/4 গুণিত কত? 40 সেমি কিউব, মানে কত হয়? 30 সেমি কিউব। তো অপসারিত জলের ভর কত হবে? 30 × 1 গ্রাম। কারণ জলের ঘনত্ব কত? 1। ঘনত্ব সমান তোমরা জানো কি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। তাহলে ভর সমান কত হয় বলো? ঘনত্ব গুণিত আয়তন। তাহলে ভর কত হবে? 30 × 1 গ্রাম, মানে কত গ্রাম? 30 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি যে পরিমাণ তরল অপসারিত করলো তার ভর কত বেরোলো? 30 গ্রাম। 30 গ্রাম। কত বেরিয়েছে? 30 গ্রাম। তাহলে বস্তুটির ভর কত? কত বেরোলো? 30 গ্রাম। ক্লিয়ার? কোনটুকু? এইটুকু। ক্লিয়ার? কোনটুকু? এইটুকু। এবার বস্তুটির আয়তন কত বেরিয়েছিল আমার? কত ছিল? 30। বস্তুটির আয়তন কত? 30 সেমি কিউব। কেন বস্তুটির আয়তন 30 সেমি কিউব কেন? পুরো, হ্যাঁ, বস্তুটির আয়তন কত? ও পুরো বস্তুটা 40। কত? 40 সেমি কিউব। এবার বস্তুর আয়তন কত? 40 সেমি কিউব। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে? 30/40। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন যদি হয়, ভর কত? 30। আয়তন কত? 40 গ্রাম পার কি? সেমি কিউব। 0 কেটে দাও। 0.75 গ্রাম পার কি? সেমি। বুঝতে পারলাম? এই হচ্ছে তোমার অঙ্ক।